যখন আমরা কিছু কই তো মন থেকেই কই তোমার। বন্ধুরা দেখো, চা খেয়ে আমি এদিকে তরকারি কাটা স্টার্ট করে দিয়েছি। এদিকে হচ্ছে কেটে নিয়েছি আলু করলা ভাজা, টমেটোর চাটনি আর মাংস করব। তার জন্য আলু, পেঁয়াজ আর হচ্ছে রসুন। আর বাবার ঢেঁকি শাক নিয়ে আসলো আজকে আবার। আর হচ্ছে তার কারণ হচ্ছে সেদিনকার তো বাবাকে ঢেঁকি শাকগুলোর মধ্যে আমি গরম মার ঢেলে দিয়েছিলাম, বেচারা খেতে পারেনি। তো আজকে বাবা আবার তুলে নিয়ে আসলো। তো শাকগুলো আমার শাশুড়ি মা বেছে দেবে। আর আমি এই সাইডে রান্নাঘরে রান্না আর কি বসিয়ে দিয়েছি। হ্যালো বন্ধুরা, ফিরে আসলাম অনেকক্ষণ পরে। তো সকাল থেকে তোমাদের সামনে এসে কথা বলারই সময় পাইনি। তো যাই হোক, আজকেও মিস্ত্রি আছে, তো আমি এদিকে রান্না বসিয়ে দিয়েছি। তো আজকে কি কি রান্না হবে চলো তোমাদের বলে দিই ফটাফট। আজকে রান্না করব হচ্ছে ডাল, আলু করলা ভাজা, টমেটো চাটনি আর মাংস। আর হ্যাঁ, বাবার হচ্ছে ঢেঁকি শাক তুলে নিয়ে আসছে। সেদিনকে তো তোমাদের বলেছিলাম যে ঢেঁকি শাকগুলোর মধ্যে আমি মার জল দিয়ে দিয়েছিলাম, মানে মানে ভুলে। তো বাবা আজকে আবার ঢেঁকি শাক তুলে নিয়ে আসছে। তো দেখাচ্ছি তোমাদের। তো এই যে বাবা ঢেঁকি শাক তুলে নিয়ে আসছে। তো এই যে মা এখানে বসে বসে ঢেঁকি শাক বাচ্ছে, আর আমি ওই সাইডে রান্না বসিয়েছি। তো যাই হোক, এদিকে রান্না বসিয়েছি। আর এদিকে আলু করলা ভাজা করে তারপরে করব ডাল, তারপরে বাকি নিরামিষ রান্নাগুলো করে তারপরে মাংস করব। আমার শব্দ শোনা যাবে না। এদিকে বাবা ওই যে ঠ্যাং ঠং করতেছে, তোমাদের দেখাই, দাঁড়াও। আর এই যে মহাশয়, ও বানাচ্ছে শরবত। ও গরম লেগে গেছে কাজ করতে করতে। দেখো কি অবস্থা চেহারা, যা রোদ আজকে, কি করবো, করতেই হবে বাড়ির কাজ। তো যাই হোক, ও শরবত বানাচ্ছে ওদিকে। তো বানাক, কারণ আমাকে বলে জানে যে লাভ হবে না, কারণ আমি এদিকে ব্যস্ত। তো কখন আর শরবত বানিয়ে দিব ওকে। তো সেজন্য ও একাই শরবত বানাচ্ছে। তো বানাতে থাক, ফটাফট আমি রান্নাগুলো করে নিই, তারপর আবার কথা হচ্ছে তোমাদের সাথে। রান্নাগুলো শেয়ার করলাম না তোমাদের সাথে, কারণ মাংস রান্না তো অনেকবার তোমাদের সাথে শেয়ার করেছি। আর কি শেয়ার করো, আর করলা ভাজা, এগুলো ডাল, এগুলো আর কি শেয়ার করবো, তাই না? তো রান্নাটা করে একবার তোমাদের দেখাচ্ছি, ঠিক আছে? তো আমি কিন্তু এভাবে ঝুড়ি ঝুড়ি কেটে করি, কিন্তু আমার সবথেকে ভালো লাগে যে চাকা চাকা করে করলা ভাজা করে না, ওই চাকা চাকা করে করলা ভাজা কিন্তু বেশি ভালো লাগে। তো এভাবেও ভালো লাগে, কিন্তু চাকা চাকাটা বেশি ভালো লাগে। তো এখন এখন এখানে আমি করব শাকটা। তো মা পুরো শাকটা ধুয়ে দিল, তারপর হচ্ছে মানে বেছে দিল। এখন আমি শাকটা করব। তো কড়াইয়ে তেল দিয়ে দিলাম, তেল দিয়ে তারপরে ফোড়নে দিয়ে দিলাম রসুন আর কাঁচা লঙ্কা, আর অল্প একটু কালো জিরা দেবো। কালো জিরা দিলে কিন্তু বেশ ভালো হয় খেতে, তো সেই জন্য অল্প কালো জিরা দেবো। তো মা বলছিল, মানে আমি তো জানি না, মা এইভাবে বলছিল। মা পরে বলছিল যে ইসে করে করতে, মানে শাকটাকে একদম মজিয়ে ফেলে জলটা বের করে দিয়ে পরে আবার নতুন করে তেল দিতে। তো পরে মানে আমি বুঝতে পারিনি ওইভাবে। তো আমি ভেবেছি তেলের মধ্যে সম্বাস দিয়ে তারপরে যে জলটা বের হবে সেই জলটা শুকিয়ে ভাজা ভাজা করে নামিয়ে নেওয়ার কথা ভেবেছি আর কি, এরকম বলেছে। তো যাই হোক, পরে এসে মা আমার ভুলটা ধরিয়ে দেয়। তো এরকম ভালো লাগে, বাড়ির মাথার ওপরে যদি কেউ একজন এইভাবে আমাদের গাইড করে, এভাবে আমাদের যদি বোঝায় কোনটা ভুল কোনটা মানে ঠিক, তাহলে সত্যি মানে প্রতিটা সংসারে এইভাবে সুখের হবে। তো যেভাবে আমাকে মা বোঝায় যে এই কাজটা এইভাবে করতে হবে আর এইভাবে রান্না করতে হবে, সত্যি মানে খুব ভাগ্যবান মনে করি তখন আমি নিজেকে, সেই মুহূর্তগুলোকে আর কি। তো
তো যাই হোক, পরে মানে আমি তো এইভাবে করছি, পরে লাস্টে হচ্ছে বলছিলাম মাকে যে এসে দেখো তো যে হয়েছে কিনা, তখন মা এসে বলছে যে এইভাবে করনি। তো আমি বললাম কীভাবে? তো বললো এইভাবে এইভাবে। তো এই আর কি। আর ওই সাইডে দেখো বাবা ওখানে কাজ করছে, রান্নাঘরের জানলাটা মানে পর্দা খোলার পরে বাইরে কে কী করছে সেটা কিন্তু একদম ভালোভাবে দেখা যায়। তো এই আর কি। তো দেখো শাক থেকে মোটামুটি জল বেরিয়ে গেছে। আর অনেকে শাকে হচ্ছে হলুদ খায় না, কিন্তু আমি একটু একটু হলুদ দিই, না হলে মানে ভালো লাগে না। তো সেই জন্য আমি অল্প হলুদ দিই। তোমরা কে কে শাকে হলুদ খাও না আর কে কে খাও অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানাবে কিন্তু। তো বন্ধুরা এখানে একটা কথা বলি, এখানে তোমরা অনেকেই আমাকে বলো যে তোমাদের শাশুড়ি মা হচ্ছে একসাথে খায় না, তবুও তোমাকে কাজে হেল্প করে। তো তাকে একটা কথা বলে দিই, এখন থেকে আমরা একসাথে খাচ্ছি আর কি। আর মা আলাদা করে রান্না করে না। হ্যাঁ, মা ভাতটা করে, কারণ আমার গ্যাসে অতগুলো লোকের মানে মিস্ত্রি থেকে শুরু করে সমস্ত আমরাই 4 জন, মিস্ত্রি 4 জন, 8 জনের ভাত এই গ্যাসের মধ্যে অতটুকু গ্যাসে হয় না। আর যেহেতু একটা গ্যাস নষ্ট, তো সেই জন্য এখন আমরা একসাথেই খাচ্ছি। তো সেই জন্য তোমরা যে কথাটা বলেছো যে শাশুড়ি একসাথে খায় না তবুও হেল্প করে, একদমই না। হ্যাঁ, হেল্প অবশ্যই করে, কিন্তু হচ্ছে এখন আমরা একসাথেই খাচ্ছি। আর হেল্প করে বলে তো কি হয়েছে, আমিও অনেক সময় মার অনেক কাজে হেল্প করে দেই একসাথে না খেলেও, আবার মাও আমার অনেক কাজে হেল্প করে দেয়। জল থেকে ফেলেছে? হয় না, জলটা কি সত্যি ফেলে এটাতে না গেছে সেটি খেয়াল রাখলে ডাল দাও পুরো তেল দিব আরো তেলাই না জলে আর জল কাঁচা কাঁচা আছে, যদি কালো কালো হবে তখন কেমন লাগবে দেখতে? দেখতে কেমন না ভালো খাইতে ভালো লাগে, এটা যে আলাদা দেখতে হবে। জল থেকে ফেলা নেই না বললাম না, জল থেকে ফেলালে এখন হেরা গেলে জলটা সিটির করে ফেললে না, সিটি সিটিয়ে জল দেখি যাও যাও মেলা কিনতে আসবে হবে রসুন ফুটে ভালো লাগে। তো বন্ধুরা দেখো আমার চুলের অবস্থা বা আমার শরীরের অবস্থা দেখো কি হয়েছে। আর আজকে দেখো প্রচণ্ড গরম, প্রচণ্ড রোদ, দেখো দেখাই যাচ্ছে না। আর বাড়িতে যেহেতু কাজ চলছে, মিস্ত্রিদেরকে বারবার করে জল খাওয়াচ্ছি, শরবত খাওয়াচ্ছি, মানে লেবু জল দিয়ে। তার কারণে এত গরমে কাজ করছে ওরা, আমি নিজেও কাজ করে দেখছি যে প্রচণ্ড পরিশ্রম হচ্ছে এবং মানে কি বলবো। আর এইদিকে মাংসর গন্ধ পেয়ে আমি রান্না করে চলে আসলাম, আর তোমাদের দিদিভাই দেখো রান্না করছে এদিকে। তো আমি মাংসর গন্ধ পেয়ে যখন চলে আসলাম, দেখি যে ও মাংস রান্না করছে। তো দারুণ একটা গন্ধ বেরোয়েছে, দারুণ একটা সেন্ট বেরোয়েছে। তোমাদেরকে মাংসটা আমি দেখাবো কীভাবে ও কষিয়ে বানাচ্ছে। ওয়াও, বাহ, যেমন সেন্ট বেরোয়েছে আজকে মনে হয় সেই টেস্ট হবে গো। না না না, এখন খাবো না আমি, কারণ আমার হাত ময়লা, আমি কাজ করে আসলাম। না আচ্ছা দিবা, দাও। এরকম কষানো মাংস দেখে কি আর লোক সামলানো যায় বন্ধুরা, তাই না? অবশ্যই কমেন্ট করে বলবে যে কেমন, মানে টেস্ট তো বুঝতে পারবে না, দেখে তো একটা মোটামুটি আইডিয়া দিতেই পারবে, তাই না বন্ধুরা? তো
তোমাদের দিদিভাইয়ের যদি হাতে কেউ কোনোদিন চিকেন খাও আমাদের বাড়িতে এসে, আমি কি বলবো, মুখে লেগে থাকবে, আমি এটা গ্যারান্টি দিলাম আমি, কারণ ও দারুণ বানায় চিকেন, সত্যি বলছি অনেস্টলি। তোমরা যদি আমাদের আসো আমাদের তাহলেই বুঝতে পারবে। তো দেখি টেস্ট করি, দিল আর একটু কষাইতে হবে। সে তো কষাবো, মানে ঝাল লবণ একদম পারফেক্ট। সেদ্ধটা হয়েছে দারুণ, কি বলবো, সত্যি দারুণ। না খাবো না, পরে খাবো। তো বন্ধুরা সত্যি বলছি দারুণ হয়েছে টেস্ট, কোনদিন আসলে অবশ্যই বুঝতে হবে। हम झूठ नहीं बोलते মানে আমরা যখন মন থেকে কিছু কই, যখন আমরা কিছু কই তো মন থেকেই কই, তোমার বুঝতে পারলেন? হয় সেটা আমি আমাদের বুঝছি। তো চলো। তো বন্ধুরা ওদিকে আমার সমস্ত রান্না কমপ্লিট, এখন মিস্ত্রিদের খেতে দিব। তার আগে উঠান চা ঝাঁট দিয়ে নেব, কারণ কাউকে যদি একটা খেতে দেই পরিষ্কার পরিচ্ছন্ন করে না দেই তাহলে কিন্তু খুবই খারাপ লাগে। আমরা যখন খাই তখন পরিষ্কার পরিচ্ছন্ন করে খাবো, আর কাউকে যখন মানে মিস্ত্রিদের যখন খেতে দেবো তখন নোংরাভাবে খেতে দেবো, এটা ভালো লাগে না। তো এই বারান্দায় খেতে দিব, তো বারান্দাতে একটু জল দিয়ে দিলাম, দিয়ে পুরো জায়গাটা ঝাঁট দিয়ে দেবো। তো এখানে আরেকটা কথা বলি বন্ধুরা, তোমরা অনেকেই বলো যে অনেকে না কয়েকজন কমেন্ট করেছো যে মিতু যখন তুমি মানে সেটা ভালোভাবেই কমেন্ট করেছো, এমন না যে খারাপ কমেন্ট করেছো, যে মিতু তুমি যখন শ্বশুর শাশুড়ির সাথে কথা বলবে তখন আসতে বলবে। আসলে বন্ধুরা আমি এখানে একটা কথা বলি, আসলে না আমার শ্বশুরমশাই কানে কম শোনে, মানে তুমি যদি আস্তে কথা বলো বা একটু মিডিয়াম সাইজের কথা বলো তবুও শুনবে না, ওনাকে অনেক জোরে করে মানে কথা বলতে হয় তাহলে উনি শোনে। অনেক দিন আগে বাবা হচ্ছে কারেন্টের কাজ করতো, অনেক বছর আগে যখন তোমাদের দাদা ভাই ওরাও ছোটো ছিল, তখন কারেন্টের উপরে উঠে যে মানে খুঁটিতে উঠে কি জানি ব্রাস্ট হয়ে গেছিলো, তারপর থেকে বাবা কানে কম শোনে। তো সেই জন্য বাবার সাথে অনেক জোরে জোরে কথা বলতে হয়। শুধু আমি একা না, বাড়ির সবাই অনেক জোরে জোরে কথা বলে। অনেকে ভাবে যে এটা রাফভাবে কথা বলা হয় বা কিছু, কিন্তু কি করবো বন্ধুরা, বাবা যদি কানে কম শোনে আমাকে জোরে করেই বলতে হবে, আর এই জন্য আর কি। তো ইচ্ছে আছে বাবার জন্য একটা কানের মেশিন কেনা, জানি না কবে হবে পূর্ণটা আমার এই স্বপ্ন, কিন্তু আমি এই স্বপ্নটা দেখি যে বাবাকে আমি একটা কানের মেশিন কিনে দিয়েছি, তখন থেকে বাবা ঠিকঠাক কথা বলতে চায়। এমন অনেকেই আছে যারা নেগেটিভভাবে আমার শ্বশুরমশাইয়ের সাথে কথাই বলে না, বাবা যদি কিছু জিজ্ঞেস করে ইগনোর করে চলে যায়, কারণ কে আর এত জোরে জোরে কথা বলবে বাবার সাথে, তাই না? তো আমরা সেরকম করি না, আমি জোরে জোরেই কথা বলি বাবার সাথে, তার কারণ বাবা যাতে শুনতে পারে। আর শাশুড়ি মার সাথে আমি এইভাবেই কথা বলি, এমন না আসলে কি বাড়িতে যদি একটা লোক থাকে তার সাথে যদি জোরে জোরে সবসময় কথা বলা হয় না, অটোমেটিকলি সবার সাথেই মনে হয় মানে জোরে কথাটা বেরিয়ে যায়। আমি কিন্তু আমার মতো করেই কথা বলি, হয়তো বা তোমাদের শুনতে মনে হয় যে আমি জোরে জোরে বলছি, কিন্তু না বন্ধুরা, আমি কোনো রাগ করেও না আর কোনো কিছুই না, আমি বাবা কানে কম শোনে জন্যই আমি জোরে জোরে করে কথা বলি। তো যাই হোক, উঠানটা ঝাড় দিয়ে আবারও জলের ছিটা দিয়ে দিলাম, দিয়ে এখানে এই যে একটা কালো কাপড় আছে যেটাতে আমরাও যখন মাটিতে খেতে বসি এই কাপড়টা পেতেই বসি, তো এই কাপড়টা পেতে দিলাম এখানে মিস্ত্রিদের খেতে বানাতে হচ্ছে। চলো চলো খাওয়া দাওয়া করছো, মেলা দেরি হয়ে গেল, প্লাস্টার দেওয়াই খেয়ে এই জায়গাটা 1:41 বাজে কেন। তো এখানে সবাইকে খেতে দিয়ে দিয়েছি। একটা মিস্ত্রি হচ্ছে মাংস খায় না আর বাবা খায় না, তো ওরা খায়, ওরা বলছিল যে মাংসটা নাকি খুব টেস্ট হয়েছে। তো বন্ধুরা ফিরে অনেকক্ষণ পরে, তো দেখো দুপুরবেলা সবাই খাওয়া দাওয়ার পরে এই যে এই বারান্দাটা মুছলাম, কারণ মিস্ত্রিদের এখানেই খেতে দিয়েছিলাম, তো তারপরে এই বারান্দাটা মুছলাম। আর খাবার দাওয়ার আগে দেখো আমি উঠানটা ঝাড় দিয়েছিলাম, তাই না? তোমাদের সাথে দেখালাম না, খাবার দাওয়ার আগে উঠানটা ঝাড় দিয়েছি। আর এই দেখো কত পাতা পড়ে গেছে, তাহলে দেখো তোমরাই বলো যে আমি কতবার উঠান ঝাড় দিই। এই দেখো কত পাতা পড়েছে, কাঁঠাল পাতা থেকে শুরু করে, আসলে না হাওয়াতে কোথাকার পাতা কোথায় চলে আসে।
তো যাই হোক, এই পাতা টাতাগুলোকে আবার আমার ঝাড় দিতে হবে। তো এখন আর ঝাড় দেবো না, পরে ঝাড় দেবো। আর ওই সাইডে মিস্ত্রি কি কাজ করছে চলো তোমাদের দেখাই। আরেকটা কথা, এই দেখো বাবা এগুলো বানিয়েছে, এই পাশে একটা বানিয়েছে আর এই সাইডে একটা বানিয়েছে, এই দুইটা বানিয়েছে বাবা ফুলের টব রাখার জন্য। দেখো কত সুন্দর হয়েছে, ফুলের টব রাখার জন্য বানিয়েছে। আরো বাকি কাজ করবে। দেখো এই গাছটাতে প্রচুর ফুল ফুটেছে, দেখো এই গাছটাতে প্রচুর ফুল ফুটেছে। আর অনেক কড়িও এসেছে। অল্প মশলা শর্ট করছে, তাই মশলা বানাচ্ছে। তো এখানে বসে আছি, এত সুন্দর হাওয়া তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা, খুব সুন্দর হাওয়া দিয়েছে। তো এখানে বসে আছি, সেই জন্য অনেকক্ষণ এসেছি, মোটামুটি প্রায় 1 ঘন্টার উপরে হলো এখানে বসে আছি, মোবাইল দেখছি। তো চলো তোমাদের সাথে পরে কথা হবে। কেন আমি ফালাবো বলো? আমার নাম অর্ঘদীপ। পিছনে যাস না, পড়ে যাবি। বলো আমার নাম। এদিকে তাকায় বলো। আরে পড়ে যাবি তো, ইস ব্যথা পাইছিস। বলো আমার নাম অর্ঘদীপ, আমি ভালো ছেলে। দাঁড়া, এখানে দাঁড়া। বল আমি ভালো ছেলে, ভাত খাই, মাছ খাই, ঘুমো দেই, বৌদি ডাকলে বৌদির কাছে আসি না। কেন আসিস না? কেন আসিস না? গরুকে ইয়ে করে দিবা। দাঁড়া দাঁড়া। তো বন্ধুরা চলে এসেছি আবার অনেকক্ষণ পরে। এখন বাজে কটা? দেখো তো কটা বাজে। 9:30। দেখো না, বেশি হবে মনে তো হচ্ছে বেশি হবে। দেখো এদিকে, এদিকে দেখো, আমি দেখিনি তো। ও পাক, দেখছো আইডিয়া তোমাদের দিদিদের। তো 9:38, মানে 9:30 বলা যায়, তাই না? তো দুপুরবেলার মাংস আছে কিছু, আর রুটি দেখো কতগুলো ভেজেছে। কতগুলো না তোমাকে ও আমি 2টা খাবো, বেশি খাবো না আজকে, আমার পেট ভরা। দুপুরবেলায় তো মোটামুটি একটা ভারী খাওয়াই হয়ে যায়। আমি দিয়েছি 2টো, ওকে দিয়েছি 4টে, ও যদি 2টে খায় খাবে। তো এই হচ্ছে আমাদের রাতের খাবার আজকে, বেশি কিছু করিনি। মা ভাত দিয়েছে, মা ভাত রান্না করলো একটু আগে, তাই ভাত দিল। আমি বললাম যে ভাত লাগবে না, তারপরেও দিল জোর করে। তো ভাতটা যদি খাবো, ও তো খাবে না হলে একটুখানি 2 পিস দাও আমাকে, আর একটু ঝোল দাও। তো এই হচ্ছে আজকে রাতের খাবার। চলো খাওয়া দাওয়াটা শেষ করে পরে একটুখানি ঝোল দাও, আমি খাবো না বেশি। ব্যাস ব্যাস, খাওয়ার রুচিটা যেন কেমন নেই। কারণ দুপুর মাংস কি বলতো, দুপুরবেলা খাও, তারপরে যদি আবার রাতেই খাও না, তখন আর ভালো লাগে না। কি কি খাই দিবা? তো চলো বন্ধুরা, আজকে এই তো রাতের খাওয়া দাওয়া হলে, মানে আর কোনো কিছু না, আজকে শরীরটা সত্যি খুব টায়ার্ড, ও তোমাদের দাদা ভাইয়েরও টায়ার্ড। তো চলো আজকে ব্লগটা এখানে এন্ড করছি। দাঁড়াও, তুমি খাইয়ে দিলে আমি খাওয়াবো না? দাঁড়াও দাঁড়াও না, মানে শুধু ঝোল দাও, ঝোল খাওয়া শুধু।